যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব যে খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কি করে আমরা খোয়াইকে রক্ষা করতে পারি সেটার দিকে। কারণ বাংলাদেশে যখনই আপনি নদীর একটা কোনো সমস্যার কথা বলেন হাজারে হাজারে কোটি টাকার প্রকল্প হয়ে যায়। তো জনগণের টাকাটা ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, প্রয়োজন হলে হাজার কোটি টাকা ব্যবহার করা হবে, সেটা আমরা একটু বিবেচনায় নিব। কিন্তু খোয়াই নদী যে দখলমুক্ত করতে হবে, খোয়াই নদীর প্রবাহ যে ফিরিয়ে আনতে হবে, এই ব্যাপারে আমি হবিগঞ্জের হই বা না হই, আমি পরিবেশবাদী হই বা না হই, দ্বিমত থাকার তো কোনো কারণ নেই। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান হবে না তো, কারণ তাদের তো অনেক বড় বড় স্থাপনা, কাজে সেখানে কর্মপরিকল্পনার ভিত্তিতে অভিযান হতে হবে। অভিযান হবে বৈষম্যহীনভাবে, সেটা সাঁড়াশি না হোক কিন্তু ধারাবাহিক এবং বৈষম্যহীন। আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে, যেমন কারো ক্ষতি করতে পারবেন না, যেমন আপনি সহযোগিতা করবেন, এগুলাকে বলে নো হার্ম প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল। আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে। ভাটির দেশ হিসাবে আসলে ড্রেজিংয়ের ব্যাপার স্থাপনার অন্যান্য মাধ্যমে যাবে, সেটা একটা বড় সিদ্ধান্তের ব্যাপার। এগুলো ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে, কিন্তু মুশকিল হলো যে আমরা এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে কখনো কাজ করি না। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখন ফেনীতে যেই পরিমাণ আমাদের প্লাবন হচ্ছে, বন্যা হচ্ছে, ফেনীতে কিন্তু পানি কমে গেলেও পানি একদম বাধাহীনভাবে যে নেমে যাবে সেটার ব্যাপারেও অন্তরায় আছে। কারণ হচ্ছে আমাদেরও কিছু স্লুইস গেট আছে যেগুলো আমরা খুলে দিয়েছি, পানি নামছে, কিন্তু যেই পথ দিয়ে নামে সেই নদীপথে তো অসংখ্য অবৈধ দখলদার, ফলে নদীপথ সংকুচিত হয়ে গেছে। এইটাকে আমাদের প্রাধান্য মনে করে আগাতে হবে যে নদী যত আপনি দখল করবেন তত আপনার পলির পরিমাণ কিন্তু বাড়বে। আর উজান থেকে বয়ে আসা পলি আপনি কিভাবে ব্যবস্থাপনা করবেন সেটারও একটা আমাদের, এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায়, বন্যা ঝুঁকিপূর্ণ এলাকায়, সেটারও আমাদের দিক নির্দেশনা নিয়ে একদম প্রাধান্য ভিত্তিতে কাজ করতে হবে। মানুষের কথা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের পানিটা স্টোরেজ করতে পারি কিনা, সেটা বাদ দিয়ে নাকি আমরা একটা রিজার্ভার করে, আমার ধারণা রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, কারণ আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না, তো রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।